আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলাপ করতে চাই, সেটা হচ্ছে আজকে সারা বিশ্বে মুসলমানের রক্ত ঝরাচ্ছে জঙ্গিরা। তারা নিজেদেরকে ইসলামী জিহাদি দাবি করে মুসলমানের গলায় ছুরি চালাচ্ছে, মসজিদে বোমা মারছে, আর আমরা মুসলমানরা নীরব দর্শকের ভূমিকা পালন করছি। কারণ আমরা অনেকে মনে করে থাকি যে আমি তো আক্রান্ত হইনি, আমি কেন প্রতিবাদ করব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোটা মুসলিম জাতি একটা দেহের সমান, একটা দেহের মতো। একটা দেহে এক জায়গায় ক্ষত হলে যেভাবে তার ব্যথা সারা শরীরে অনুভূত হয়, ঠিক একইভাবে গোটা মুসলিম জাহানকে নবীজি এইভাবে তুলনা করেছেন। অথচ আজকে ইরাকে বলেন, সিরিয়াতে বলেন, আজকে আফগানিস্তানে বলেন, পাকিস্তানে বলেন, আজকে জঙ্গিরা নিরীহ মুসলমানদেরকে হত্যা করছে, আর আমরা নিশ্চুপ বসে আছি। আমরা অপেক্ষায় আছি কখন আমাদের উপরে হামলে পড়বে, তারপর আমরা প্রতিবাদ করব। আসেন আজকে আমরা জানবো যে কারা জঙ্গি এবং কারা নিরীহ মুসলমানদেরকে হত্যা করছে। তার পূর্বে আমি এই সমস্ত হত্যাকারীদের শাস্তি স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শাস্তির কথা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, আসুন সেই বিষয়টা আমরা আগে জেনে নেই। পবিত্র কুরআনুল কারীমে সূরা নিসার মধ্যে 93 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মাই ইকতালু মুমিনা মুতাআম্মিদান, যে ব্যক্তি একজন মুমিন বান্দাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার প্রথম শাস্তি হচ্ছে জাহান্নাম, খালিদিনা ফিহা, দ্বিতীয় নাম্বার শাস্তি সে সেখানে চিরস্থায়ীভাবে থাকবে, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব পড়বে তার উপরে, তৃতীয় নাম্বার সাজা। দেখেন সাজার উপরে সাজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিচ্ছেন একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যার দায়ে। ওয়া লা'নাহু, চতুর্থ নাম্বার শাস্তি, তার উপরে আল্লাহর লানত, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং পরকালে তার জন্য কষ্টদায়ক কঠিন শাস্তি মজুদ রাখা হয়েছে। একজন নিরপরাধ মুসলমানকে হত্যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতের মধ্যে 5টা শাস্তির কথা ঘোষণা করেছেন। এবং যারা মসজিদে বোমা মারে, যারা নামাজীদেরকে শহীদ করে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা এবং পরকালে রয়েছে কঠিন শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাওয়ারেজ সম্পর্কে, এই মুসলমানদের রক্ত হরণকারীদের সম্পর্কে, এই জঙ্গিদের সম্পর্কে 1400 বছর আগে আমাদেরকে সতর্ক করেছিলেন। যারা সর্বপ্রথম প্রকাশ পেয়েছিল হযরত আলী শরীফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, এবং যাদেরকে বলা হতো খাওয়ারিজ, ওই খাওয়ারিজ সম্প্রদায় নতুন ভাবে আবার আবির্ভূত হচ্ছে। তাদের ব্যাপারে নবীজি বলেছেন, লাইন আদরাকতুহুম লাআকতুলান্নাহুম কতলা সামুদ, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, আমি যদি এই গোত্রকে পাই, আমি যদি এই সন্ত্রাসীদের পাই, এই জঙ্গিদের যদি আমি পাই, তাহলে আমি তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওম সামুদকে যেভাবে ধ্বংস করে দিয়েছেন। আজকে অনেকে আছেন যারা তাদের দালালি করেন, আইএসের পক্ষে কথা বলার চেষ্টা করেন, আইএসকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন, আল কায়েদাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন, এবং বোকো হারাম এরকম জঙ্গি গোষ্ঠীদেরকে যারা নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন, আমি তাদেরকে বলবো, কোনো সুযোগ নাই যেখানে একজন মুমিন বান্দাকে ইচ্ছাকৃতভাবে, নিরপরাধ মুমিন বান্দাকে হত্যা করার হুকুম আল্লাহ হত্যা করার কোন জায়েজ ঘোষণা করার কোন সুযোগ ইসলামে নাই, সেখানে আজকে নিরীহ হাজার হাজার মুসলমানদেরকে তারা শহীদ করছে। এটার নাম কি জিহাদ? নবীজিকে বলা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি এসেছে গোটা দুনিয়াবাসীর জন্য রহমত। যে ইসলাম এসেছে শান্তির বার্তা নিয়ে, যে ইসলাম এসেছে মানুষের নিরাপত্তার বাণী নিয়ে, যে ইসলাম এসেছে মানুষের শান্তি প্রতিষ্ঠার বার্তা নিয়ে, সেই ইসলামের নামে আজকে এইভাবে মানুষ হত্যা করা হচ্ছে। আর কাফের মুশরিকরা ইসলামের উপর তোহমত দেওয়ার সুযোগ পাচ্ছে। কাদের কারণে আজকে কাফের মুশরিকরা নবীজিকে গালি দিচ্ছে? আমাদেরকে তাদেরকে চিহ্নিত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, যে ব্যক্তি একজন নিরপরাধ মুমিনকে হত্যা করেছে, কিয়ামতের ময়দানে তার পক্ষে যদি গোটা দুনিয়াবাসী তার পক্ষে সুপারিশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়াবাসীর সুপারিশ সেদিন কবুল করবেন না, এবং ওই জাহান্নামীকে, ওই হত্যাকারীকে আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দিবেন। আজকে যারা মুসলমানদেরকে হত্যা করছে, তারা কেন হত্যা করছে জানেন? তারা মনে করে তাদের কোরআনের যে ব্যাখ্যা, ওই ব্যাখ্যা যারা মানবে না তারা সবাই মুশরিক, সবাইকে তারা মুশরিক ডাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জঙ্গিদের সম্পর্কে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। সহিহ ইবনে হিব্বানের মধ্যে এই হাদিসটা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী আখাফা রাজুলুম মিন উম্মতি ইয়াকরাউল কুরআন হাত্তা রুইয়াত আলাইহি বাহজাতুন, আমি আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তিকে নিয়ে ভয় করি যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে
এমন ভাবে তেলাওয়াত করবে তার চেহারা দিয়ে নূর প্রকাশ পাবে। মাল আলাইয়া জারিহি বিসাইফি, কিন্তু তার প্রতিবেশীকে সে হত্যা করবে এবং বলবে ওয়াকাল আশরাকতা, বলবে তুমি শিরিক করেছো। শিরিকের অপবাদ দিয়ে সে তার প্রতিবেশীকে হত্যা করবে। আজকে আমরা দেখছি সারা বিশ্বে মুসলমানদেরকে মুশরিক বলা হচ্ছে, কবর জিয়ারতকে কবর পূজা বলা হচ্ছে, নবীর সম্মান তাজিমকে বলা হচ্ছে শিরিক, মিলাদুন নবী পালন করাকে বলা হচ্ছে শিরিক। আজকে গোটা মুসলিম জাতিকে মুশরিক বানিয়ে দিচ্ছে এই সমস্ত জঙ্গিরা, এবং মুশরিক বলে বলে তারা মুসলমানদেরকে হত্যা করছে। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মত যেন আমার ইন্তেকালের পরে অন্যান্য নবীর উম্মতরা যেভাবে তাদেরকে নিয়ে ইবাদত করেছে, আমার উম্মতটা যেন আমাকে নিয়ে কোনো ইবাদত না করে, আমার সাথে যেন শিরিক না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নবীজির দোয়া ফিরিয়ে দিয়েছেন? কখনোই না। এটা আমার নবীজির মুজিজা। গোটা মুসলিম জাহানের মধ্যে একজন ব্যক্তি পাওয়া যাবে না যে ব্যক্তি নবীজির ইবাদত করেছে, নবীজিকে সেজদা দিয়েছে। আজকে তারাই জঙ্গিবাদ লালন করে, তারাই জঙ্গিবাদ সৃষ্টি করে, যারা মাজার জিয়ারতকে মাজার পূজা বলে, যারা মিলাদুন নবী পালন করাকে শিরিক বলে। আজকে তারাই মুসলমানদেরকে মুশরিক বলে বলে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করছে এই সমস্ত জঙ্গিদেরকে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী এবং মুসলিম শরীফে, নবী বলেন, ইন্নী লাস্তু আখশা আলাইকুম আন তাশরুকু বাদি, আমি তোমাদেরকে নিয়ে ভয় করি না যে তোমরা আমার পরে, আমার ইন্তেকালের পরে তোমরা আমাকে নিয়ে শিরিক করবে। নবীজি গ্যারান্টি দিয়ে দিয়েছেন উম্মতে মুহাম্মাদি কোনোদিন শিরিকে লিপ্ত হতে পারে না। বরং নবীজি বলেন, ইন্নী আখশা আলাইকুমুদ দুনিয়া আন তানাফুসুহা ফিহা, বরং আমি তোমাদেরকে নিয়ে ভয় করি তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তোমরা দুনিয়া নিয়ে মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে যাবে। আজকে সেটাই হচ্ছে, নবীজির হাদিস আজকে সত্য প্রমাণিত হচ্ছে। সুতরাং আমাদের উচিত হবে আপন আপন জায়গা থেকে আমরা এই জঙ্গি